আপনি কি জানেন জলপাইয়ের আচার খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়? কোন ফল অতিরিক্ত খেলে আমাদের কিডনি নষ্ট হয়ে যায়? নিয়মিত পাকা পেঁপে খেলে শরীরের কোন বড় রোগ দূর হয়? ভাত খাওয়ার পর কি খাওয়া স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর? কোন গাছের পাতা গরম করে ব্যথার স্থানে দিলে ব্যথা কমে যায়? বন্ধুরা, এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, শীতে দৈনিক একটি করে কমলা লেবু খেলে কোন রোগ হয় না? অপশন এ ডায়াবেটিস, বি টাইফয়েড, সি ক্যান্সার, নাকি ডি জন্ডিস? সঠিক উত্তর সি ক্যান্সার। কোন ফল খেলে ঠান্ডা কাশিতে জমে থাকা কফ দূর হয়? অপশন এ কমলা, বি আনারস, সি আপেল, নাকি ডি ডালিম? সঠিক উত্তর বি আনারস। নিয়মিত কোন খাবার খেলে মানসিক রোগ দূর হয়? অপশন এ মধু, বি ডিম, সি দুধ, নাকি ডি কলা? সঠিক উত্তর বি ডিম। রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং দ্রুত ফর্সা হয়? অপশন এ ডিম, বি মধু, সি পানি, নাকি ডি দুধ? সঠিক উত্তর ডি দুধ। নিয়মিত পাকা পেঁপে খেলে শরীরের কোন বড় রোগ দূর হয়? অপশন এ ডায়াবেটিস, বি হার্ট অ্যাটাক, সি চোখ জ্বালা, নাকি ডি ব্রেন টিউমার? সঠিক উত্তর এ ডায়াবেটিস। চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায়? অপশন এ মধু, বি তেজপাতা, সি এলাচ, নাকি ডি লবঙ্গ? সঠিক উত্তর ডি লবঙ্গ। কোন খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত ভালো হয়ে যায়? অপশন এ আলু, বি খিচুড়ি, সি দুধ, নাকি ডি আনারস? সঠিক উত্তর বি খিচুড়ি। কাঁচা পেঁপে খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায়? অপশন এ আলসার, বি জন্ডিস, সি অ্যানিমিয়া, নাকি ডি পাইলস? সঠিক উত্তর ডি পাইলস। জিরার সাথে কি খেলে 10 দিনে পেটের বুড়ি কমে যায়? অপশন এ রসুন, বি পেঁয়াজ, সি মধু, নাকি ডি আদা?
সঠিক উত্তর ডি আদা। কোন প্রাণী মানুষের শরীরের ঘাম খেতে পছন্দ করে? অপশন এ মশা, বি মাকড়সা, সি প্রজাপতি, নাকি ডি মৌমাছি। সঠিক উত্তর সি প্রজাপতি। কোন গাছের পাতা গরম করে ব্যথার স্থানে দিলে ব্যথা কমে যায়? অপশন এ থানকুনি পাতা, বি আকন্দ পাতা, সি পেয়ারা পাতা, নাকি ডি কলা পাতা। সঠিক উত্তর বি আকন্দ পাতা। কোন রোগের জন্য লাল শাক অনেক বেশি উপকারী? অপশন এ ডায়াবেটিস, বি জন্ডিস, সি শ্বাসকষ্ট, নাকি ডি রক্তশূন্যতা। সঠিক উত্তর ডি রক্তশূন্যতা। আমাদের শরীরে প্রোটিনের অভাব হলে কোন মারাত্মক রোগ হয়? অপশন এ ক্যান্সার, বি ডায়াবেটিস, সি কিডনি রোগ, নাকি ডি অ্যানিমিয়া। সঠিক উত্তর ডি অ্যানিমিয়া। লিচু খাওয়ার পরে কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে? অপশন এ দুধ, বি মধু, সি ভাত, নাকি ডি বিস্কুট। সঠিক উত্তর এ দুধ। কোন শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয়ে যায়? অপশন এ পাট শাক, বি মূলা শাক, সি লাল শাক, নাকি ডি পালং শাক। সঠিক উত্তর এ পাট শাক। কোন ফল অতিরিক্ত খেলে আমাদের কিডনি নষ্ট হয়ে যায়? অপশন এ কমলা লেবু, বি কামরাঙ্গা, সি আনারস, নাকি ডি ডালিম। সঠিক উত্তর বি কামরাঙ্গা। কোন ফলের জুস খেলে ফুসফুসের কার্যকারিতা বাড়ে? অপশন এ আঙ্গুর, বি আপেল, সি আনারস, নাকি ডি কমলা লেবু। সঠিক উত্তর এ আঙ্গুর। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? অপশন এ টিয়া পাখি, বি দোয়েল পাখি, সি ময়না পাখি, নাকি ডি শালিক পাখি। বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিসের বীজ খেলে পড়াশোনা মনে থাকে? অপশন এ তরমুজের বীজ, বি কমলার বীজ, সি আপেলের বীজ, নাকি ডি কুমড়ার বীজ। সঠিক উত্তর ডি কুমড়া বীজ। ভাত খাওয়ার পর কি খাওয়া স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর? অপশন এ মধু, বি দুধ, সি পানি, নাকি ডি
কফি। সঠিক উত্তর ডি কফি। কাঁচা হলুদ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষমতা দ্রুত বাড়ে? অপশন এ হার্টের, বি ফুসফুসের, সি মস্তিষ্কের, নাকি ডি চোখের? সঠিক উত্তর সি মস্তিষ্কের। হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়? অপশন এ ফুসফুস, বি মস্তিষ্ক, সি লিভার, নাকি ডি হৃৎপিণ্ড? সঠিক উত্তর ডি হৃৎপিণ্ড। জলপাইয়ের আচার খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? অপশন এ ক্যান্সার, বি হৃদরোগ, সি হাড় ক্ষয়, নাকি ডি বদহজম? সঠিক উত্তর সবগুলো। বন্ধুরা, ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের শরীরের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি? অপশন এ ফুসফুস, বি পাকস্থলী, সি লিভার, নাকি ডি কিডনি? সঠিক উত্তর সি লিভার। কোন ফলে সবচেয়ে বেশি পরিমাণে ফাইবার থাকে? অপশন এ ডালিম, বি কমলালেবু, সি আঙ্গুর, নাকি ডি কলা? সঠিক উত্তর বি কমলালেবু। আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল।